হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা বর্ধমান ইউনিভার্সিটির সোশিওলজি অনার্স যারা রয়েছে, খুব সামনেই পরীক্ষা এবং সাজেশানটা আমরা খুব লেট করলাম দিতে, তার কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম অন্যান্য সেমিস্টারের বিষয়গুলোকে নিয়ে। যাই হোক, আশা করছি এই শেষ মুহূর্তের যে পার্টটা তোমাদের বলছি এগুলোকে ফলো করে তোমরা যদি কিছু জিনিস যদি মনে হচ্ছে প্রিপারেশান নেওয়া নেই, সেই পার্টগুলোর ওপর বেস করে প্রিপারেশান নিতে পারো। এবং আমি বেসিক্যালি খুব প্রিসাইসলি, খুব ছোট করে কয়েকটা পার্টের ওপর ফোকাস করার জন্য আজকে বেসিক্যালি এই সাজেশানের মধ্যে বলবো। সাজেশান এই পার্টটা আজকে হচ্ছে 2024, অর্থাৎ এবছরে যারা সেমিস্টার 3 দিচ্ছ সোশিওলজি অনার্সের, আমরা প্রথম আলোচনা করছি আজকে CC7 তোমরা তোমাদের যে থিওরিটিক্যাল পার্ট, এই থিওরিটিক্যাল পেপারে তোমাদের যে পার্টটার উপর বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে, প্রথমে চলে আসি আমরা 10 নম্বরের জন্য তোমরা কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেবে। প্রথমেই যে পার্টটা তোমাদের দেখা প্রয়োজন, সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রকৃতি এবং পরিধি। সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রকৃতি এবং পরিধি বা সমাজতাত্ত্বিক তত্ত্ব অ্যাকচুয়ালি কী, বেসিক এবং এখানে বৈশিষ্ট্য দেখে রেখো। এটাও বৈশিষ্ট্য এবং সংজ্ঞা 5 নম্বরের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। ট্যালকাট পার্সনসের সমালোচনামূলক আলোচনা। ট্যালকাট পার্সনসের অ্যাকচুয়ালি ক্রিটিসিজম। ট্যালকাট পার্সনস একজন ফাংশনালিস্ট হিসেবে, ক্রিয়াবাদী হিসেবে প্রচুর সমালোচনার শিকার হয়েছেন। তো সেই ট্যালকাট পার্সনসের সমালোচনামূলক আলোচনাটা একটু দেখে রেখো, যে ট্যালকাট পার্সনসের ক্রিয়াবাদের সমালোচনা যদি এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, আমি জাস্ট কোন পার্টগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। ড্যারেন্ডফ, র্যালফ ড্যারেন্ডফের দ্বন্দ্ব সম্পর্কিত দৃষ্টিকোণ। দেখো, ড্যারেন্ডফের দ্বন্দ্বতত্ত্ব ভীষণ গুরুত্বপূর্ণ আসার মতো প্রশ্ন, কিন্তু এখান থেকে অনেক সময় ছোটো পার্টে আমি টিকা হিসেবেও রেখেছি, আইসিও দিয়ে দিতে পারে। হারবার্ট মিডের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট কি, মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি। এই মিডের মন, আত্মা এবং সমাজের ধারণা আলোচনা করো। মানে জিএইচ মিডের তত্ত্ব জানলেই এই তিনটিকেই কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে হারবার্ট ব্লোমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদ। ওকে, তারপর চলে আসছি আমরা রবার্ট মার্টন ক্রিয়াবাদকে কীভাবে সমালোচনা করেছেন। এই যে বারবার আমরা বলি যে ট্যালকাট পার্সনসকে প্রচুর তাত্ত্বিক সমালোচনা করেছেন, এই তার মধ্যে আর.কে মার্টন একজন তাত্ত্বিক। আর.কে মার্টন প্রচলিত যে ক্রিয়াবাদ, সেই ক্রিয়াবাদকে সমালোচনা করেছেন এবং একই সঙ্গে সেই ক্রিয়াবাদকে মডিফিকেশনও করেছেন। যে পার্টগুলোতে তার সমস্যা ছিল সেই 3টি পার্টকে মডিফিকেশন করেছেন, যেটাকে আমরা বলে থাকি ফাংশনাল পোস্টুলেট। এই ফাংশনাল পোস্টুলেটটাও তোমরা দেখবে। ওকে, আমি টিকাতেও রেখেছি ফাংশনাল পোস্টুলেট। পার্সনস কিভাবে সামাজিক ব্যবস্থার ধারণাটি গঠন করেন, এটা 5-এর জন্য তৈরি করবে। সমালোচনামূলক তত্ত্বের মূল বক্তব্য এবং ইম্পর্টেন্ট পার্ট আর একটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরির যে মূল বক্তব্য, সেই যে সেন্ট্রাল প্রপোজিশনস ছিল, সেই প্রপোজিশনসগুলো এখানে দেখতে হবে। ক্রিটিক্যাল থিওরি বলতে কী বোঝো, বা ক্রিটিক্যাল থিওরির উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল, ক্রিটিক্যাল থিওরি অ্যাকচুয়ালি কোন পার্টগুলো নিয়ে আলোচনা করে, সেই পার্টগুলো কিন্তু এখানে দেখতে হবে। এখানে প্রসঙ্গত আর একটা বিষয় বলে রাখা প্রয়োজন, যে ক্রিটিক্যাল থিওরির উদ্ভবটা কীভাবে হলো। আমি ছোট্ট করে একটু বলে দিই, যে তোমরা জানো জার্মানির ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ, যেটা 1923 খ্রিস্টাব্দে জার্মানির ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ নামে একটা গবেষণাধর্মী একটা প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি এই ক্রিটিক্যাল থিওরির ভাবনাটা শুরু হয়েছিল, এবং এই প্রতিষ্ঠানটা পরবর্তীতে ফ্রাঙ্কফুর্ট স্কুল নামে কিন্তু পরিচিত হয়েছিল। এই ফ্রাঙ্কফুর্ট স্কুলটা দেখে রাখবে, ফ্রাঙ্কফুর্ট স্কুলটাও আমি টিকাতে রেখেছি। ওকে, তাহলে এবং এই প্রতিষ্ঠানের মনে রাখবে যে এই ফ্রাঙ্কফুর্ট স্কুল এই ক্রিটিক্যাল থিওরি উদ্ভবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল আছে। ফ্রাঙ্কফুর্ট স্কুল টিকা আসতে পারে। তারপর আসি ম্যালিনস্কির কার্যবাদী মানে সেখানে নিড ফাংশনালিজম, তিনি নিডের পার্টটা দেখিয়েছেন এবং এখানে কালচারও গুরুত্ব পেয়েছে, তো সেই পার্টটা একটু ইম্পর্টেন্স দিতে হবে।
তারপর চলে আসছি আমরা, আচ্ছা প্রসঙ্গত বলে রাখি, তোমরা যারা পরবর্তী ব্যাচে টিউশন নিতে চাও তারা কিন্তু এখনই ফোর্থ সেমের নাম এনলিস্টেড চলছে, তোমরা নাম এনলিস্ট করিয়ে রাখতে পারো। সমস্ত ক্লাস অনলি সোশিওলজি অ্যাপে হবে, অনলি সোশিওলজি অ্যাপ থেকে হবে, এবং মান্থলি ফিজের মধ্য দিয়ে সেটা তোমাদের টিউশন পড়ানো হবে, মান্থলি 500, কোনো অ্যাডমিশন ফিস নেই, জাস্ট মান্থলি 500 দিয়ে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস থাকবে, এবং রেকর্ডেড ক্লাস সমস্ত তোমরা পার্টটা অনলি সোশিওলজি অ্যাপের মধ্যেই দেখতে পাবে। যতদিন তোমার কোর্স অ্যাক্টিভ থাকবে ততদিন তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ তোমার টোটাল সেমিস্টার, ফোর্থ সেমিস্টার তুমি অ্যাক্সেস করতে পারবে। এবং স্টাডি ম্যাট দেওয়া হবে, স্টাডি ম্যাট দেওয়া হবে কি, স্টাডি ম্যাট দেওয়া হবে টোটালটাই পিডিএফ ফরম্যাটে, তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। ওকে, চলো। এবং আর একটা বিষয় বলে রাখি, যারা এই সাজেশনটির পিডিএফ চাইছো তারা এই নম্বরে কল করতে পারো, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের বিশেষ করে টেলিগ্রামের লিঙ্ক আছে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। ওকে, চলো। মানুষের প্রয়োজন বলতে কি বুঝিয়েছেন ম্যালিনস্কি, যে ম্যালিনস্কি নিড ফাংশনালিজমের কথা বলেছেন। ট্যালকাট পার্সনসের সামাজিক ক্রিয়ার তত্ত্ব, সোশ্যাল অ্যাকশনের তত্ত্ব, এটা 5 অথবা 10এও কিন্তু আসতে পারে। রবার্ট মার্টানের মধ্যমাত্রা তত্ত্ব, প্রসঙ্গত বলে রাখি, এই যে আর কে মার্টান বললাম ট্যালকাট পার্সনসের তত্ত্বকে সমালোচনা করেছেন, এই ট্যালকাট পার্সনসের তত্ত্বের সমালোচনা করে তিনি কিন্তু মিডিল রেঞ্জ থিওরির কথা বলেন, মিডিল রেঞ্জ থিওরিটা ভালো করে পড়বে। আচ্ছা, আরেকটা বিষয়, যে মিডিল রেঞ্জ থিওরিটা কিন্তু আলাদাভাবে টিকা আসতে পারে, এবং যখন তুমি ট্যালকাট পার্সনসের ক্রিটিসিজম লিখবে সেখানেও মিডিল রেঞ্জ থিওরি ছোটো করে বলে দিতে পারো। আর কে মার্টিনের পার্টটা তো আসলে মিডিল রেঞ্জ থিওরি লিখতেই হবে। ওকে, তারপর আসছি, কোজারকে অনুসরণ করে সামাজিক দ্বন্দ্বের দুটি কার্য সম্পর্কে আলোচনা করো। প্রসঙ্গত তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে কোজার কিন্তু দ্বন্দ্বকে পজিটিভ দিক থেকে দেখেছিলেন, অর্থাৎ দ্বন্দ্বের কার্য আছে, তো সেই দ্বন্দ্বের ফাংশন কি, সেই রকমই দুটো ফাংশন এখানে আলোচনা করতে হবে। তারপর টিকা কি, আইসিএ, ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন, কার কনসেপ্ট, ড্যারেন্ডাফের কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, টিকা আসতে পারে। ফ্রাঙ্কফুর্ট স্কুল, যেটা বললাম, ক্রিটিক্যাল থিওরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ক্রিটিক্যাল থিওরির উদ্ভাবনের ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্ট স্কুলের একটা রোল আমরা দেখতে পাই, ফ্রাঙ্কফুর্ট স্কুল টিকা তৈরি করে রাখবে। তারপর লুকিং গ্লাস সেলফ কার তত্ত্ব, লুকিং গ্লাস সেলফও কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব, আমরা জানি সিএইচ কুলি, তাই তো, সিএইচ কুলির এই তত্ত্বটা কিন্তু দেখে রাখবে। আর আই অ্যান্ড মি, আচ্ছা এখানে আই অ্যান্ড মিডের এবং এজিআইএল হচ্ছে টি পার্সেন্স, তাই তো, ট্যালকাট পার্সেন্সের এজিআইএলের ফুল ফর্ম কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। এজিআইএলের ফুল ফর্ম কি আশা করছি প্রত্যেকে জানো, অ্যাডাপ্টেশন, গোল অ্যাটেনমেন্ট, ইন্টিগ্রেশন অ্যান্ড ল্যাটিনেসি। ওকে, আরেকটা পার্ট যেটা এখানে দেখে রাখবে, যে এজিআইএলের সঙ্গে সঙ্গে প্যাটার্ন ভেরিয়েবলগুলো দেখে রেখো, এটাও কিন্তু ট্যালকাট পার্সেন্সের। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি কয়েকটা 5 নম্বরের যে পার্টগুলো থেকে প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে, সেই পার্টগুলোর কথা আমি এখানে বললাম। এবং দেখো লাস্টলি কোজারকে কেন দ্বান্দ্বিক ক্রিয়াবাদী তাত্ত্বিক বলা হয়, ডায়ালেকটিক্যাল ফাংশনালিজম, কেন ফাংশনালিজম, কারণ তিনি কিন্তু কার্যের কথা বলেছিলেন, যে দ্বন্দ্বের কার্য আছে। তো এই পার্টটা একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে এভাবে দিতে পারে। হ্যাঁ, আমি সেই পার্টটা একটু বলে রাখলাম, তোমাদের তাহলে বুঝতেও সুবিধা হবে যে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই, ঘুরিয়ে দিতে পারে। দ্বান্দ্বিক ক্রিয়াবাদী তাত্ত্বিক কেন বলা হয় কোজারকে, বা কোজারকে অনুসরণ করে সামাজিক দ্বন্দ্বের দুটি কার্য সম্পর্কে লোক একই জিনিস। ওকে, চলো এরপর আসছে আমরা ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনা বলি, যে ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনা আমাদের পড়তেই হচ্ছে, তার কারণ আমরা দ্বন্দ্ববাদ পড়ছি। আর আমরা জানি ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনা করে যে তত্ত্বের উদ্ভব হয়েছে তার নাম হচ্ছে দ্বন্দ্ববাদ, অর্থাৎ ফাংশনালিজমকে ক্রিটিসাইজ করে কনফ্লিক্ট থিওরি এসেছে। ওকে, আশা করছি এগুলো প্রত্যেকে জানো। গ্র্যান্ড থিওরিটা আমি দিয়ে রাখলাম, যে
ইনকেস যদি আসে, কারণ এই যে গ্র্যান্ড থিওরির কথা কে বলেছেন? ট্যালকাট পার্সন্স তার সোশ্যাল অ্যাকশন বা সোশ্যাল সিস্টেম থিওরির মধ্যে তিনি দেখিয়েছেন টোটাল গ্র্যান্ড থিওরি দিয়ে আমাদের সোসাইটির প্রত্যেকটা পার্টকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, এবং এই গ্র্যান্ড থিওরিকে ক্রিটিসাইজ করেছেন কে? আর কে মার্টন একদমই গ্র্যান্ড থিওরিকে তিনি পছন্দ করেননি, এবং তিনি সমালোচনা করে কেমন হওয়া প্রয়োজন ছিল সেটাও তিনি বলে দিয়েছেন, যেটা আমরা মিডল রেঞ্জ থিওরি পড়লাম। ক্রিয়াবাদ, দ্বন্দ্ববাদ সম্পূর্ণ দুটো আলাদা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। ওকে, সো এই দ্বন্দ্ববাদ আর ক্রিয়াবাদের পার্থক্য, মূল বিষয় যদি আমরা জানি তাহলে আমরা পার্থক্য লিখতে পারবো। ওকে, ফাংশনাল পোস্টুলেট, যেটা আমরা বললাম যে আর.কে মার্টন 3টি ফাংশনাল পোস্টুলেটের কথা বলেছিলেন, যে 3টি ফাংশনাল পোস্টুলেটের মধ্য দিয়ে ফাংশনালিজমকে মডিফিকেশনের কথা বলেছেন। ওকে, পার্সন্সের ক্রিয়াতত্ত্বে স্বেচ্ছা কর্মতত্ত্ব কেন বলা হয়, ভলেন্টারিস্টিক থিওরি কেন বলা হয়, দেখে রেখো। আর এটা দেখে রাখারও প্রয়োজন নেই, কারণ যখন তোমরা ট্যালকাট পার্সন্সের সামাজিক ক্রিয়াতত্ত্বে পড়বা তখন তার মধ্যে এটা পেয়ে যাচ্ছ আশা করছি। সমাজতাত্ত্বিক তত্ত্ব কি এবং মাইক্রো পার্সপেক্টিভের উপর একটা টিকা লেখো। দেখো, দুটি পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে মাইক্রো, দুটি গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো মানে ছোট পরিসরে ভাবা, আর ম্যাক্রো মানে বড় পরিসরে ভাবা, তাই তো, বিস্তৃতভাবে। তো এটা দেখে রাখো। আর একটা র্যাডক্লিফ ব্রাউন থেকে একটা প্রশ্ন আমি দিয়েছি, কাঠামোটা কিন্তু অবশ্যই দেখে রাখো, এখান থেকে শর্ট অথবা 5 মার্কের কিন্তু পেতে পারো। ক্লিয়ার? চলে আসি আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্ট আমি কিছু শর্ট কোশ্চেন রেখেছি। সমাজতাত্ত্বিক তত্ত্ব কি, দুটি বৈশিষ্ট্য, ফাংশনালিজম বলতে কি বোঝো, দুজন ক্রিয়াবাদী তাত্ত্বিকের নাম লেখো, কেমন কি, যেমন টি পার্সন্স, তাই তো, আর মার্টন, এনারা ক্রিয়াবাদী ছিলেন তো, আর.কে মার্টন ক্রিয়াবাদী ছিলেন, কিন্তু এনার ক্রিয়াবাদ পছন্দ না। ট্যালকাট পার্সন্সের দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। পার্সন্সের ক্রিয়াবাদকে সমালোচনা করেছেন এমন একজন তাত্ত্বিক, অলরেডি বলে দিলাম, এজি আইল। আচ্ছা, আই দুবার এসছে। এজি আইলের পুরো কথা, অ্যাডাপ্টেশন, গোল অ্যাটেনমেন্ট, জি ফর গোল অ্যাটেনমেন্ট, আই ফর ইন্টিগ্রেশন, এল ফর ল্যাটিনেসি। প্রকাশ্য ক্রিয়া কি আর.কে মার্টনের প্রকাশ্য ক্রিয়াটাও দেখে রেখো। তারপর চলে আসছি লাস্টলি আমাদের কয়েকটা পার্ট, ক্রিয়াবাদের সমালোচনার মধ্য দিয়ে কোন তত্ত্বের উদ্ভব হয়েছে। নিশ্চয়ই অ্যান্সারটা বলে দিতে হবে না, দ্বন্দ্বতত্ত্ব। প্রকাশ্য ক্রিয়া, সুপ্ত ক্রিয়া, যেটা আর.কে মার্টন প্রদত্ত দুটি ফাংশনস, সেই দুটি ফাংশনসের মধ্যে পার্থক্য কী, কোন তাত্ত্বিক দ্বন্দ্বের সদর্থক দিক বলেছেন, অলরেডি আমরা আলোচনা করেছি। অ্যান্ড দি ফাংশন অফ সোশ্যাল কনফ্লিক্ট গ্রন্থটি কার লেখা, এটা এই যে দ্বন্দ্বতাত্ত্বিকে সদর্থক দিক বিশ্লেষণ করেছেন সেই তাত্ত্বিকেরই লেখা। বুঝতে পারছো কে? কোজার। আইসি এর পুরো কথা কি, আইসি এর ধারণাটাকে দিয়েছেন র্যান্ডামডফ, তাই তো, আর রালফ ড্যামডফ, এবং এখানে আইসির পুরো কথা কি, ইম্প্যারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন, ইম্প্যারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন। ওকে, যেটা তিনি দ্বন্দ্ব দেখাতে গিয়ে বুঝিয়েছেন। তো এই হচ্ছে আমাদের আজকের সাজেশন। এর উপর বেস করে আশা করছি মোটামুটি তোমরা এই পার্টগুলো যদি ইম্পর্টেন্স দিয়ে দেখে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা এর মধ্যে কমেন্ট পেয়ে যাবে। আর পরবর্তী টিউশন ব্যাচের জন্য তোমরা এই নম্বরে কল করে তোমাদের নাম এনলিস্ট করিয়ে রাখো। আমি বলেও দিয়েছি যে 500 টাকা তোমাদের মান্থলি ফিসে পড়ানো হবে। সমস্ত রেকর্ডেড ক্লাস, সমস্ত ক্লাস অ্যাভেলেবেল থাকবে কোর্স শেষ না হওয়া পর্যন্ত, এবং স্টাডি ম্যাট পাবে, প্রিন্ট করে নিতে পারবে যেগুলো, এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু টাইপ স্টাডি ম্যাট, কোনো হ্যান্ড রিটেন স্টাডি ম্যাট নয়। ওকে, তোমরা স্যাম্পল কপি দেখতে চাইলেও পরীক্ষার পর যোগাযোগ করবে। এখন সামনে পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা দাও, পরীক্ষা দেওয়ার পর তোমরা নাম এনলিস্ট করিয়ে রেখো, আর আমরা মার্চের 2nd উইক থেকে ব্যাচটা শুরু করব। ওকে, শেষ করছি আজকে এখানে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, তোমরা পরবর্তী এই পেপারটার প্রিপারেশান নিতে থাকো। পরবর্তী ভিডিওতে তোমরা বাকি দুটো পেপারের সাজেশন পেয়ে যাবে।